হ্যালো সবাইকে। আমার মতো আপনাদেরও কি সুপার গ্লেগুলো বাসায় পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, কিন্তু ব্যবহার করার মতো টেকনিক পাচ্ছেন না? তো চলুন আজকের ভিডিওটি আপনাদের জন্যই। আজ আমি শেয়ার করব এমন একটি টেকনিক যার মাধ্যমে আপনারা সুপার গ্লেকে আবার স্মুথ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেকো ফ্রেন্ডলি। তো জেনে নেই সুপার গ্লেকে সফট করার জন্য আমাদের কি ম্যাজিক সলিউশন দরকার হবে। ম্যাজিক সলিউশনটা হচ্ছে জল। হ্যাঁ, শুধু এক বাটি জল নেবেন যেটা রুম টেম্পারেচারে থাকবে। সেটার মধ্যে ড্রাই হয়ে যাওয়া সুপার গ্লেটা 5 মিনিট ভিজিয়ে রাখবেন, নাড়াচাড়া করবেন না। মনে হবে যে রঙটা উঠে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে রঙটা উঠবেও না, হালকাও হবে না। কিছুটা যে এক্সেস কালারটা থাকে সেটা হয়তো জলের মাধ্যমে বের হয়ে যাবে। তারপর আমি যেভাবে দেখিয়েছি ভিডিওতে সেইভাবে যদি নিট করে নেন তাহলে কিন্তু একেবারে সফট স্মুথ একদম নতুনের মতো ক্লেটা হয়ে যাবে। এভাবে আমি সবগুলো রঙকে কিন্তু এখানে একটু করে স্মুথ করে নিচ্ছি। আজ আমি সুপার ক্লেটা দিয়ে বানাবো টিউলিপ ফ্লাওয়ার। আমি আগেও হয়তো বলেছিলাম কমিউনিটিতে যে আমি চাচ্ছিলাম টিউলিপ ফ্লাওয়ার বানাতে, কিন্তু সময় পাচ্ছিলাম না। ফাইনালি আমি বানিয়ে ফেলেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। স্টেপটা কিন্তু খুবই ইজি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পুরো প্রসেসটা শেষ করতে হবে। এইখানে আমি এটা স্মল ব্যাচ তৈরি করেছিলাম, আপনারা চাইলে কিন্তু বড় সাইজেও তৈরি করতে পারেন। আর চেষ্টা করবেন পেটেলগুলো খুব একটা বেশি পাতলা না করার, পাতলা করলে কিন্তু সেটা ফেটে যেতে পারে। আর যেহেতু টিউলিপের ফ্লাওয়ারের যে টেক্সচারটা থাকে সেটা একটু হেভি হেভি থাকে দেখতে, সেই জন্য রিয়েলিস্টিক লুকের জন্য আমরা কিন্তু পেটেলগুলোকে একটু একটু মোটা রাখবো। দেখলেন তো কত ইজিলি আমি টিউলিপটা বানিয়ে ফেললাম। এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যত ভ্যারাইটি, যত কালার বানাতে মন চায় বানিয়ে নেবেন। সবগুলো ভালো মতো ড্রাই হয়ে এলে আপনারা কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করে নিতে ভুলবেন না, তাহলে একটা গ্লেজ চলে আসবে। আর আমি এখানে একটা ভাস বানিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে যে ফেব্রিক্রিলের অ্যাক্রিলিক কালারটা থাকে না, সেটার জারটা পরিষ্কার করে নিয়েছি আমি এখানে কেরোসিন দিয়ে। আর তার উপর আমি সাদা রং দিয়ে ছোট ছোট হার্ট শেপ এঁকে নিচ্ছি। পুরো ব্যাপারটাকে অ্যাসেম্বল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাস্কিং টেপের পাতা। আপনারা নিশ্চয়ই টিউটোরিয়ালটা দেখেছেন, না দেখে থাকলে আমি পিন কমেন্টে দিয়ে দেবো, সেটা আপনারা চেক করে নিতে পারেন। তো মাস্কিং টেপ দিয়ে আমি এরকম পাতা তৈরি করে নিয়েছি, সেগুলোর মধ্যে আমি এখন এগুলোকে অ্যাটাচ করব। তো অ্যাটাচ করার জন্য আমি ডাইরেক্টলি অ্যাটাচ না করে প্রত্যেকটা ফুলের যে টুথপিক দিয়ে আমি স্টেমটা করেছিলাম সেখানে একটা ফ্লোরাল টেপ দিয়ে আমি কভার করে নেব, যাতে করে লুকটা ভালো আসে এবং নিট অ্যান্ড ক্লিন দেখা যায়। এই তো আমার ফ্লাওয়ার ভাসটাও রেডি আর ফুলগুলোও রেডি। এখন অ্যাসেম্বল করার পালা। চলুন দেখে নিই কেমন লাগছে। আর হ্যাঁ, মাস্কিং টেপের পাতার নিচের দিকটাও কিন্তু আমি ফ্লোরাল টেপ দিয়ে একদম ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে আমি তৈরি করে ফেললাম টিউলিপ ফ্লাওয়ার সেই শুকিয়ে যাওয়া ক্লে দিয়ে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন একটা সিনেম্যাটিক শট দেখে নিই।